মোবাইল ফোন দিয়ে সঠিক নিয়মে কিভাবে আপনি একটি টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার চিন্তা ভাবনা করি, আমাদের কিন্তু প্রথমেই একটি অ্যাকাউন্টের প্রয়োজন হয়, যে অ্যাকাউন্টে আমরা ভিডিও আপলোড করব বা আমাদের কন্টেন্ট আপলোড করব। যদি আপনি প্রথমেই সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ভুল করেন, তাহলে পরবর্তীতে সেই অ্যাকাউন্টে আপনি যত ভিডিও আপলোড করবেন, কোনো ভিডিওতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিউজ হবে না। তাই অবশ্যই আমাদের জার্নি শুরু করার আগে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সঠিক নিয়মে মোবাইল ফোনের মাধ্যমে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অলরাইট, তো বন্ধুরা, টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আমাদের টিকটকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে। এই জন্য প্লে স্টোর ওপেন করবো অ্যান্ড সার্চ অপশনে ক্লিক করে আমরা এখানে টিকটক লিখে সার্চ করে দেবো। অ্যান্ড আমাদের সামনে প্রথমেই টিকটকের অ্যাপ্লিকেশনটা চলে আসবে, জাস্ট এটাকে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল হওয়ার পরে দেখতে পারবেন ওপেন লেখা চলে এসেছে। এবার হচ্ছে ওপেন লেখার উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে প্রথমেই আপনি মোবাইলে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি কোনো পারমিশন চাই, সবগুলো পারমিশন প্রথমত আপনি অ্যালাউ করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন চুজ হোয়াট ইউ লাইক, মানে হচ্ছে আপনি কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সেরকম কিন্তু ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন রয়েছে কমেডি, ডেইলি লাইফ, ড্যান্স, গেমিং, ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, স্পোর্টস, মানে অনেক ধরনের কিন্তু ক্যাটাগরি রয়েছে। আপনি যেই ভিডিওগুলো দেখতে পছন্দ করবেন বা যেরকম ভিডিও আপনি আপলোড করবেন সেরকম ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এবার আমাদের সামনে কিন্তু টিকটক ওপেন হয়ে গিয়েছে, মানে টিকটকের ভিডিও কিন্তু চলে আসতেছে। সো এবার হচ্ছে যদি আমরা একটা অ্যাকাউন্ট খুলতে চাই, সেই ক্ষেত্রে নিচের দিকে দেখতে পারবেন যে প্রোফাইল লেখা রয়েছে। আমাদের এখান থেকে এই প্রোফাইল বাটনে ক্লিক করতে হবে। প্রোফাইল বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। নিচের দিকে দেখতে পারবেন সাইন আপ লেখা রয়েছে। আমরা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন ইউজ ফোন অর ইমেল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা চাইলে ডাইরেক্টলি জিমেল দিয়েও কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি অনেক প্রবলেমে পড়তে পারেন। তো এই জন্য আমি আপনাকে যেটা দিয়ে খুললে সুবিধা হবে সেই অপশনটা দেখাবো, সেটা হচ্ছে আপনার ইউজ ফোন অর ইমেল। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফোন অ্যান্ড ইমেল রয়েছে। আপনি কী দিয়ে খুলবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন, অথবা আপনি ইমেল দিয়ে খুলতে পারেন। ফোন নাম্বার দিয়ে খুললে আপনি এটাতে ক্লিক রাখবেন, অ্যান্ড যদি ইমেল দিয়ে খুলেন তাহলে এটাতে ক্লিক রাখবেন, ঠিক আছে। এবার আমি ফোন নাম্বার দিয়ে খুলবো, এই জন্য প্রথমটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো আপনিও আপনার ফোন নাম্বারটা এখানে শূন্যবাদ দিয়ে বসিয়ে দেবেন। বন্ধুরা, ফোন নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন যে কন্টিনিউ লেখা রয়েছে। আমরা এবার কন্টিনিউতে ক্লিক করব। তারপরে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু সেই নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটি কোড পাঠাবে। সেই কোডটা দিয়ে আপনাকে এখানে কনফার্ম করতে হবে। তো বন্ধুরা, কোডটা বসানোর পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবার আমাদের বার্থডে সিলেক্ট করতে বলতেছে। নিচের দিকে হচ্ছে আপনি আপনার বার্থডেটা সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। তো এখানে যে আপনাকে সঠিক বার্থডে দিতে হবে এমনটা নয়, আপনি হচ্ছে একটা দিয়ে দিলেই হবে। দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দেবেন। অলরাইট, বার্থডে দেওয়ার পর এবার কিন্তু আমাদের 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে আমাদের এই অ্যাকাউন্টটাকে যে কোনো ডিভাইসে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো পাসওয়ার্ডটা কীভাবে দিবেন সেটা আমি আপনাকে বলতেছি। প্রথমে হচ্ছে আপনার লেটার দিতে হবে, তারপর নাম্বার দিতে হবে, অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার বলতে হচ্ছে হ্যাশ, স্টার, @ এরকম কিছু একটা। তো আপনাকে এই 4টা স্টেপ মিলিয়ে কিন্তু 8 সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। বন্ধুরা, আপনি যখন 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, এমনকি 4টা স্টেপ মিলে যখন আপনি পাসওয়ার্ডটা দিবেন, তখন কিন্তু এখানে 3টা টিক চিহ্ন চলে আসবে। তখন বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটা সঠিক হয়েছে। এবার আপনাকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিকনেম, মানে হচ্ছে আমাদের টিকটক আইডির জন্য আমরা কি নাম দেবো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি হচ্ছে আপনার টিকটক আইডির কি নাম দেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এইবার আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি নিচের দিকে আমি প্রোফাইল বাটনে একটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমার নাম, এমনকি ইউজার নেমটা শো করতেছে। এবার আমাদের অ্যাকাউন্টটাকে কিছু এডিটিং করতে হবে। সেটা করার জন্য আমরা এখান থেকে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরা বাটন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে আমাদের কিন্তু একটা ফটো বা যে চেঞ্জ ফটোতে ক্লিক করে আমাদের কিন্তু একটা ফটো গ্যালারি থেকে আপলোড করতে হবে আমাদের প্রোফাইলের জন্য। আপনি হচ্ছে যে ফটোটা প্রোফাইল দিবেন সেটা সিলেক্ট করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। আপনার প্রোফাইলের সাথে এরকমভাবে কিন্তু সেভ হয়ে যাবে। এখান থেকে সেভ অ্যান্ড পোস্ট এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে, প্রোফাইল পিকচার। এবার আমাদের নামটা কিন্তু চাইলে এখান থেকে আমরা আবারও চেঞ্জ করতে পারি। অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনি কোনো ভুল নাম দিয়ে থাকেন, সেটা কিন্তু আপনি এই নেমের উপরে ক্লিক করে আবারও চেঞ্জ করতে পারবেন। এমনকি ইউজার নেমটা যদি আপনার পছন্দ না হয়, অটোমেটিক কিন্তু এটা আপনাকে দিবে। তাহলে আপনি জাস্ট ইউজার নেমের উপরে ক্লিক করবেন, অ্যান্ড আপনি এখানে হচ্ছে আপনার নাম বা আপনার প্রোফাইলের নাম অনুযায়ী আপনি একটা ইউজার নেম এখানে সেট করে নেবেন।
তো আমি প্রথমে আমার নামটা লিখতেছি, দেখতে পারবেন। নাম লেখার পরে যদি এখানে টিক চিহ্ন চলে আসে তাহলে কিন্তু এই ইউজার নেমটা আমি দিতে পারবো। এখানে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হবে না, অন্য কেউ অলরেডি ইউজ করেছে, আমাদের ইউনিক একটা নাম দিতে হবে। তো আমি আমার নামের সাথে কিছু এখানে নাম্বার অ্যাড করব, তাহলে কিন্তু এটা নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন এবার কিন্তু নিয়েছে। আপনি যে ইউজার নেমটা দিবেন, দেওয়ার পর যখন এরকম টিক চিহ্ন চলে আসবে তখন বুঝবেন যে এটা সঠিক হয়েছে। তারপর উপর দিকে আপনি সেভ বাটনে ক্লিক করে এটাকে আপনি সেভ করে নেবেন। ওকে, এইবার আপনি চাইলে আপনার টিকটক আইডির জন্য বায়ো অ্যাড করতে পারবেন। এখানে আপনি ক্লিক করে আপনার নিজের সম্পর্কে বা আপনি কিছু একটা লিখে দিবেন, যেমন ফেসবুকে আপনি প্রোফাইলে বায়ো অ্যাড করে থাকেন। সো এইভাবেই আপনার টিকটক অ্যাকাউন্টটাকে আপনি কাস্টমাইজ করে নিয়ে জাস্ট ভিডিও আপলোড করবেন। কীভাবে টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে হবে, যদি এই বিষয়ে ভিডিও চান তাহলে আমি আপনাদেরকে নেক্সট টাইমে দেখাই দেবো যে কীভাবে আপনি টিকটক অ্যাকাউন্টে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, যে নিয়মে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।